কোরআন মোট 90 পারা, এটা কি সঠিক? পবিত্র কোরআন 90 পারা, আমার পবিত্র কোরআন হলো 30 পারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআন মাজিদ কত পারা? আমাদের সমাজে প্রচলিত 30 পারা। কোরআন মাজিদ 30 পারা আমরা সকলেই জানি কম বেশি। আমাদের সমাজে কিছু কিছু নামধারী পীর সাহেব, কিছু কিছু আলেম তিনারা বলতেছেন কোরআন মাজিদ 90 পারা। আবার কোনো আলেম বলতেছেন যে না, কোরআন মাজিদ 30 পারা। আসলে কোনটি সঠিক? কোরআন মাজিদ কি 90 পারা নাকি 30 পারা? সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কোরআন মাজিদ কত পারা, 90 পারা নাকি 30 পারা। শিয়া সম্প্রদায়ের কিছু লোক বলতেছেন যে কোরআন মাজিদ 90 পারা। আসলে কোরআন মাজিদ কি 90 পারা নাকি 30 পারা? আজকে আমরা সঠিকটি এবং সহি কথাটি কোরআন হাদিসের রেফারেন্স সহ আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শায়েখ মুজাফফর বিন মহসিন, 2 নাম্বার আরো একজন শায়েখ, 3 নাম্বার আল্লামা তারিক মনোয়ার সাহেব, 4 নাম্বার জনপ্রিয় স্কলার শায়েখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শায়েখ মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। মনে করে পবিত্র কোরআন 90 পারা, আমার পবিত্র কোরআন হলো 30 পারা। ইরানের সব লোক মনে করে নবী কেবলমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিফা একমাত্র আলী, আবু বকর, উমর, উসমান, 3 জন খলিফা না। তার এবার ঠেকান আপনি। আজও তারা চায়, নাউজুবিল্লাহ, ইরানে কোনো সালাফি মসজিদ নাই। যদি খালি জানতে পারে সঙ্গে সঙ্গে তাকে ও কত সুন্দর করে বর্ণনা করছেন। হাসান রুহানি একজন ভালো শাসক, সে রাজ দরবারের কার্পেট বিক্রি করে ফকিরদের মধ্যে বিতরণ করে। এটা আপনার খুব ভালো। আর কোনো মহিলা বুরকা ছাড়া ঢুকতে পারে না। কি চমৎকার কথা! আপনার কথা তো ঠিক, কিন্তু আপনি 20 দিন থাকেন, 3 দিন থাকেন, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী একটা টাইমে তারা বিয়ে করে নিয়েছে, মাস্টার শেষ, বিয়ে বিচ্ছেদ হয়ে গেল। 3 দিনের জন্য না 7 দিনের জন্য বিয়ে করে নিলেন, 7 দিন পরে চলে আসলেন। এগুলো খুব ভালো নীতি, তাই না? এগুলো খুব ভালো নীতি না, কোনো ফষ্টি নষ্টি নাই, সুন্দর করে দিয়েছে, একটা বিধান করে দিয়েছে। ছাত্র এবং ছাত্রী উভয়ে বিয়ে করতে পারে, যতদিন মাস্টার শেষ না হবে ততদিন বিয়ে করে থাকলে একসঙ্গে। তাদের দেশে কোনো সমস্যা হবে? একটা বুরকার কোনো প্রয়োজন আছে ওখানে? আয়েশাকে আজও ব্যত্রাঘাত করার জন্য শিয়ারা প্রস্তুত থাকে। বাকি থেকে, বাকি গোরস্থান থেকে শিয়ারাই নাম দিয়েছে জান্নাতুল বাকি। এটা মিথ্যা কথা, নাম হলো বাকিউল গরকাত। কখনো বললো না জান্নাতুল মাওয়া, নাম না, মাওয়া মুআল্লা গোরস্থান, ওইটা ওরা নাম দিয়েছে জান্নাতুল মুআল্লা। নাউজুবিল্লাহ, এই নাম বলা যাবে না, জান্নাতুল বাকি বলা যাবে না। 1 নম্বর কাজ করবে, আবু বকর উমরের কবরে, রাসূলের কবরের কাছ থেকে ভেঙ্গে সরাবে। শিয়ারা রাসূলকে সালাম দিয়ে বেরিয়ে আসে, আজও আবু বকর এবং উমরকে তারা সালাম করে না, তাদেরকে মুসলমানই মনে করে, কাফের মনে করে। আবার বলছে সালাম দেন তাকে, সালাম দেনে বেরিয়ে আসছে। ওই দিনই জুমার খুতবায় আব্দুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ তাআলা শিয়াদেরকে একবার টোটাল যত বর্ণনা আছে সবগুলো পেশ করে তাদেরকে অমুসলিম বানায় আখ্যা দিয়ে তাদেরকে ভয় করেননি। তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে থাকেন। কেন সালাম দিল না? মা আয়েশার কবরটা তুলে তারা আগে তাকে রজম করবে, তারপরে আবার কবর দেবে ইহুদের খ্রিস্টানদের কবরস্থানে। এটা তাদের টার্গেট। নাউজুবিল্লাহ, যার ব্যাপারে 7টি আয়াত নাজিল হলো পরপর। সিদ্দিকা বিনতে সিদ্দিক, আবু বকর যেমন সিদ্দিক, তার মেয়েও তেমনি কি সিদ্দিকা। দীর্ঘ 56 বছর মানুষের মুসলিম উম্মার জন্য ইলম বিতরণ করেছে। একটি জের জবাব কারো পরিবর্তন করার সাধ্য নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর আমি অবতরণকারী, আমি সংরক্ষণকারী। তারা বলতেছে কোরআন সাহাবা কেরাম নাকি বিকৃত করে ফেলেছে, আবু বকর উমর অনেকগুলো গায়েব করে ফেলেছে। তাদের এক ইমাম বলে, যারে তোমাদের কাছে কিসের কোরআন 30 পারা, আমার কাছে তো ফাতেমা আলাইহিস সালামের মুসহাফ আছে, সেখানে তো এর 3 গুণ। ওই 3 গুণের মধ্যে তোমাদের কোরআনের একটু অক্ষরও নেই। তার মানে আরো 30 পারা, মানে 120 পারা তাদের কোরআন। নাউজুবিল্লাহ, 120 পারা। তিনি শিয়া সুন্নের উপরে বিশাল বই লিখেছেন, সুন্নাত ও শিয়া। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তারা তাদের ইমামদের ব্যাপারে মনে করে যে তার মাসুম, নিষ্পাপ। ইয়ালামুনাল গায়ব, তারা নাকি সবাই গায়েব জানে, এবং তারা কবে মরবে সেটাও জানে,
কোথায় মরবে সেটাও জানে। আর তাদের যে 12 ইমাম ইসনা আশারিয়া, 12 ইমামের মধ্যে যে ইমাম মাহদি শেষ যে ইমাম আসবেন, যার সতীত্ব, যার পবিত্রতা, যিনি সিদ্দিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সূরাতুন নূর অবতীর্ণ করে আমাদের মা আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সতীত্ব, পবিত্রতা কোরআন প্রমাণ করে দিয়েছে। আর তারা বলতেছে তাকে আবার পুনর্জীবন করা হবে, জনসম্মুখে দুর্রা মেরে, পাথর মেরে এবং মাহদি হত্যা করবেন, নাউজুবিল্লাহ। সেই যুগের প্রকৃত শিয়ারা, যারা অরিজিনাল শিয়া, তারা কেউ আপনার আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর উমরের উপর প্রাধান্য দেন নাই, কেবলমাত্র ওসমানের উপরে আলীকে প্রাধান্য দিতেন। যে আপনারা ঘোষণা দিন যে আমরা এই ধরনের আকীদা বিশ্বাস করি না, আমরা আবু বকর উমরকে আমরা সম্মান করি, আমরা কোরআনকে অবিকৃত মনে করি, আমরা আহলুস সুন্নাত জামাতের সাথে আছি, পাশে আছি, কাঁধে কাঁধে মিলাবো। আপনারা ঘোষণা দিয়ে, আমি বলেছি শিয়া সুন্নি সম্প্রীতি, শিয়া সুন্নির ঐক্য, শিয়া সুন্নির ভালোবাসা, ঐক্য তখনই সম্ভব হবে যখন তারা তাদের মৌলিক 5-6টা আকীদা থেকে অবতরণ করবেন, প্রত্যাহার করে নেবেন। ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো ঐক্য হতে পারে না। মাদার গাছের ডাইলা দিয়ে পিটাইবেন এই শয়তানগুলো। কি 90 পারা নামাজ নাই, রোজা নাই, উনি ফকির হয়েছেন। আপনারা 30 পারা না পাইছেন, আমাদের কাছে 60 পারা আছে। তো আল্লাহ বলছেন, হে নবী, আমি যা নাজিল করেছি সব তুমি মানুষের কাছে পৌঁছাও, ঠিক কি না? মা উনজিলা ইলাইক, নাজিল করা কিতাব থেকে দাওয়াত দিতে হবে, অন্য কোন কিতাব থেকে আপনি দাওয়াত দিতে পারবেন না। আমরা যারা ঈমানের দাবিদার, যারা ঈমান আনে না, তারা আমাদেরকে মূর্খ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো তোমরা ঈমান আনো, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি। আসলে ওরা যে কত বড় বেকুব নিজেরাই জানে। কি ধারণা করে নিজেদেরকে কত বড় জ্ঞানী, অথচ আখিরাতের জীবন সম্পর্কে কোনো ধারণাই নাই। মৃত্যুর পরে কি হবে কোনো ধারণাই নাই। বাপের জন্য আমাদের দোয়া রাব্বির হামহুমা কামা, আর ছেলের জন্য আমাদের দোয়া রাব্বানা হাবলানা। 30 পারা জাহিরি, 30 পারা বাতিনি, আর 30 পারা হলো মূল কোরআন। অনেকে বিশ্বাস করেন কোরআন মোট 90 পারা। এটা কি সঠিক? যদি কেউ এরকম কোনো কথা বলে, কোরআন কারীমকে যে 3টা পাঠ করে মোট 90 পারা করা হয়েছে, এই বিভক্তিটা কোথায় আছে? অর্থাৎ কোরআনের এই বিভক্তি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন? তিনি বলে গেছেন যে হ্যাঁ, কোরআন 30 পারা 30 পারা 30 পারা করে 3টা পাঠ হবে। এর উত্তর হলো না। এরকম কোন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত সম্পর্কে বলেছেন, কোরআনের প্রতিটি আয়াতের বাহ্যিক একটা দিক আছে, অন্তর্নিহিত একটি দিক আছে। এখানে অন্তর্নিহিত যে দিকের কথা বলা হয়েছে, সেটা সম্পর্কে মুফাসসিরদের বেশিরভাগের মতই হলো যে কোরআনের বাহ্যিক অর্থ তো সাধারণ মানুষ যারা আরবি ভাষা বুঝেন, মুসলমান, তারা বুঝেন। আর কোরআনের অন্তর্নিহিত যেটি দিকের কথা এখানে বলা হচ্ছে, সেটা হলো যে কোরআন কারীমের কোন আয়াত থেকে কোন বিধানটা উৎকলন হবে, কোনটা গবেষণা করে বের করা হবে, এটা ওলামায়ে কেরাম ভালো বোঝেন। এই জন্য দেখবেন কোরআন কারীমের অনেক সাধারণ আয়াত থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা এবং দিক নির্দেশনা আবিষ্কার করে থাকেন ওলামায়ে কেরাম। সেইটাকে বলা হয়েছে যে অন্তর্নিহিত দিক। এই 30 পারা, আবার গোপন 30 পারা, আবার মূল 30 পারা, এরকম 3টা ভাগ করার মতো কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এগুলো মূলত কোরআনকে অস্বীকারের নামান্তর। যারা কোরআনকে মানতে চায় না, আরো আজগুবি কোরআনের কথা বলে সেই অদৃশ্য কোরআনের দিকে মানুষকে ধাবিত করে মূলত শূন্যের দিকে নিয়ে যেতে চায়। যার যার সুবিধা মতো সে বলতে পারবে এটা অদৃশ্যটা, এটা বাতিনিটা, সেটা তার পীর থেকে পেয়েছে। এভাবে বলতে বলতে অনাচার ইসলামের মধ্যে ঢুকানো যাবে, বিকৃতি ঢুকানো যাবে। এটা শয়তানি ষড়যন্ত্রের অংশ। কোরআন কারীমকে এই 3টা ভাগে ভাগ করে 30 30 30 90 পারা কোরআন, এরকম কথা কোনো হাদিসে বলা হয়নি, কোরআনেও এরকম কোনো কথা নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে কোরআন মাজিদ 30 পারা নাকি 90 পারা। আমাদের সমাজে কিছু কিছু নামধারী পীর সাহেব ও কিছু কিছু শায়েখ, তারা শিয়া সম্প্রদায়ের কিছু লোক, তারা বলতেছেন কোরআন মাজিদ 90 পারা। আসলে কোনটি সঠিক সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছে। প্রিয় দর্শক, কোরআন মাজিদ পারা আকারে ভাগ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। এটা পর্যায়ক্রমে পারায় ভাগ করা হয়েছে। রাসূলের জামানায় ছিল সূরা, 114টি কোরআনের সূরা আমরা সকলেই জানি। এই সূরা আকারে রাসূলের সময় এবং সাহাবীদের সময়, তাবেঈনদের সময় এভাবেই ছিল। কিন্তু সুবিধার্থে পর্যায়ক্রমে এটি পারায় রূপান্তরিত করা হয়েছে বিজ্ঞ আলেম ওলামাদের সম্মতিক্রমে।
প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্যে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমরা যেন সহিভাবে আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে, সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনারুল ইসলাম। এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।